নমস্কার বন্ধুরা, পম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে হচ্ছে তরমুজের শরবত বানাবো। প্রথম থেকে কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা আর সাবস্ক্রাইব করবা, লাইক করবা। যারা নতুন দেখতেছো কিন্তু দিদিভাই দাদাভাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো চলো রান্নাঘরে যাব, রান্নাঘরে যাইয়ে তরমুজটা কাটবো, কাটে তারপরে শরবত বানাবো। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর বর্ষাও একটু পড়ে গেছে, বর্ষা পড়ে গেছে মানে আরও গরম যেন বেশি হয়েছে। অল্প করে বর্ষা হয়েছে আর মাটিতে যে গরম তাপটা, সেই তাপটা যেন বেশি আইসে, স্নান করে আইসি তাও পুরো যেন ঘামে যাচ্ছি, এরকম গরম লাগতেছে। তার রান্নাঘরেই ঢুকি। এই হচ্ছে তরমুজ, ছোট করে নিয়ে আইসি, আজকে ছেলে নাই, আমি একারই খাতে হবে। আর একটা করে গিলাস নিয়ে আইসি, একারই দেখাবো। তার ছোট্ট একটা তরমুজ নিয়ে আইসি, আর একটা তরমুজ আছে এর থেকে বড়, ওরা কখন আসবে এর জন্য বানাইনি। ছোট করে অল্প করে তরমুজ বানাই, প্রথম থেকে তোমাদের দেখাচ্ছি, অল্প করেই বানাই দেখাচ্ছি তোমাদের। তা তরমুজটা কাটি। ভালো করে পাকেনি তরমুজটা, যাই হোক যেটুকুই বানাইছে আমাকে ড্যামে, তো এখন লাস্ট সিজনে। আর সকালেই ভাবিছি যে তরমুজটা নিয়ে আইছে ড্যামের থেকে, তা একটু আমি অনেকদিন ধরেই বলতেছি যে তরমুজ নিয়ে আসছি, তরমুজের শরবত দেখাবো। তো তরমুজটা নিয়ে আইছে, অতটা পাকা না, এইখান থেকে একদম কাঁচা, মানে কাঁচা, এখনো রাউন্ড হয়ে পড়েনি। আর এখন তো পাকবেও না, বর্ষা পড়ে গেছে, এখন তরমুজ সব ফেটে যাবে। তো এইখানের থেকে আমি এটুকু করেই বানাই দিচ্ছি, অল্প করে বানাই দেখাচ্ছি। আর আমি ফ্রিজের ভিতরে জল রাখছি, জলটা সকালবেলায় রাখেছি, তো তার জন্য এই ফ্রিজে মানে বরফ হয়নি, কিন্তু জল ঠান্ডা হয়ে গেছে। আর কুরানি দিয়ে কুড়াই নিলে ভালো হতো, কিন্তু কুরানি আমার দোকানে ওইখানে স্লাইড বানাই, ওইখানে কুর্নি নিয়ে চলে গেছে। আমার কুরানি আম কুরানি বড়টা নাই, ছোটোটা, ওর সাথে না কুরানিও রয়েছে, আবার আম শসা টোসা যা ছালবা ছালতেও পারবা, তো সেইটা ধরে নিয়ে চলে গেছে। এর জন্যে আমি চামচ দিয়ে কুড়াই নেব, এরকম করে চামচ দিয়ে কুড়াই নেব। একেবারে খারাপও পাকা নাই ভিতরে। তরমুজের যা জল দেখো, তোমরা দেখলেই বুঝতে পারতেছো যে তরমুজে কিরকম জল। আর ঠান্ডা জল কি দেবো, আমি এমনি ফ্রিজে কালকের নিয়ে আসছে, নিয়ে আসার সাথে সাথে আমি তরমুজ ফ্রিজে রেখে দিচ্ছি, এই জন্য তরমুজটা পুরো ঠান্ডা, ফ্রিজের জল আর দেওয়া লাগবে না। আর যা জল বেরোচ্ছে, একটু লাল ধরনের রাখলে একটু ভালো হয়, লালটা একটু ভালো দেখায়। আর দেবো না, এই দেখো একদম খোরলের মতন বানাই নিছি, আর দেবো না। এটাও হয়ে গেছে, মোরকে ডাকতেছে, এরম করে তরমুজের দানাগুলো ফেলে দেব। ছোট ছোট দানা, তা খুঁজে পাওয়া যায় না। আমাদের এইখানে কালকের একটু সকালবেলায় ঝমঝম করে একটু বর্ষা আসলো, আর বর্ষা নেই, বর্ষার খোঁজই নেই। আর এত গরম পড়ছে, এই বর্ষাটা হয়ে আরও যেন বেশি গরম পড়েছে। আর এর জন্যে এই এত গরম পড়ছে, উনুনের ধারে রান্না যাচ্ছে না, আরও শরীরে যেন বেশি কষ্ট হয়ে যাচ্ছে। এই জন্যে কয়েকদিন একটু এরকমই দেখাচ্ছি। তা কালকের থেকেই চেষ্টাই করব আবার রান্না করার, রান্না তো আমার করতেই হবে।
বন্ধুদের না দেখালেই হচ্ছে না, অনেক দিন ধরে আমারও ভালো লাগতেছে না, রান্না বান্না দেখাচ্ছেন, অনেক দিন ঘোরা দেখাইছি। তরমুজের এত বেশি এর ভিতরে যে ইটা সেটা আর আমি ফেলাইনি, ফেলাইলে একটু গাঢ় গাঢ় হবে, ভালো লাগবে। অনেক বিচি ফেলাই দিচ্ছি, কিন্তু এত ছোট ছোট বিচি দুই একটা রয়ে গেছে। অনেক বিচি ফেলেছি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক বিচি ফেলেছি। আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি, চিনি বেশি দেব না, তরমুজ একটু মিষ্টি আছে, আর মেন কথা আমি চিনি বেশি খাই না, এই জন্য চিনি বেশি দেব না। খানিক লাগে সেটুখানি দিয়ে দিও। একটু লেবুর রস দিলে ভালো হয়, কিন্তু আমি লেবুর রস দেব না। প্রথমে একটু গালে দিয়ে দেখি কিরকম হয়েছে। আর একটু লেবু দেবো, ভাবছিলাম লেবু দেবো না, তার দৌড়ে যে একটা লেবু নিয়ে আসি, লেবুর রস দিলে ভালো হবে। লেবুর যে একটা ঘ্রাণ, এমনি অনেক টেস্ট হয়েছে, একটু লেবুর রস দিয়ে দেখতেছি। এইবারটা টেস্ট করে দেখি। আমি খেতে পারবো না, ভাত খেয়ে এসেছি, তা রেখে দিচ্ছি। অনেক টেস্ট হচ্ছে বন্ধুরা, এরকম করে তরমুজের শরবত বানাই নেবা, অনেক টেস্ট হয়েছে। ঠান্ডা অনেক টেস্ট। বন্ধুরা, তরমুজের শরবত হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর যারা দেখতেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা, লাইক করে দেবা, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবা। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।